নেট ফলোয়ার, যেটাকে বলা হয় ফলোয়ার। আমরা অনেকেই ফলোয়ার বাড়ানোর জন্য চেষ্টা করি। দেখেন এটাও কিন্তু লাল হয়ে গিয়েছে। সো লাল কেন হচ্ছে আর এগুলো বাড়াবেন কিভাবে? আপনার যে রিচ এঙ্গেজমেন্ট, এই যে মেন হচ্ছে এঙ্গেজমেন্ট। আপনি দেখে থাকবেন আপনার পেজে অনেক ফলোয়ার রয়েছে কিন্তু ভিউজ নাই বা লাইক কমেন্ট নাই, কারণ আপনার পেজে এঙ্গেজমেন্ট বাড়তেছে না, এঙ্গেজমেন্ট কম। তো এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনাকে কি করতে হবে? সো দেখেন এই যে এটা হচ্ছে ভিউজ দেখেন ভিউজও কিন্তু লাল হয়ে গিয়েছে। তো এখন আপনাকে রিচ এঙ্গেজমেন্ট কি এটা আপনাকে আগে জানতে হবে। তো জানানোর জন্য আমরা এটা প্রোফাইলে চলে আসলাম বা আসানোর জন্য এই একটা ভিডিও আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালভাবে একটা ভিডিও নিয়ে দেখাচ্ছি। সো দেখেন আমি একটা ভিডিওতে চলে আসলাম, ভালো পরিমাণ একটা ভিউজ হয়েছে সেরকম একটা ভিডিও আমি নিতেছি। তো রিচ এঙ্গেজমেন্ট কিভাবে বাড়ে আমি সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। সো দেখেন আমার এই ভিডিওটা, সো এই যে এই ভিডিওটা দেখেন, আমি এই ভিডিওটা আপনি যদি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু 795টা কিন্তু লাইক হয়েছে, 471টা কিন্তু কমেন্ট হয়েছে, 10 জনে কিন্তু শেয়ার করেছে। আর এখানে ভিউজ এসেছে কত? 6200 কিন্তু এখানে ভিউজ এসেছে। ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি চান যে আপনার পেজে রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই ভিডিওটা কন্টিনিউ করতে হবে। সো দেখেন এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটার যে রিচ রয়েছে, আমরা এই যে সি ইনসাইড যে অপশনটা, আমরা এইটাতে একবার ট্যাপ করি। এটাতে ট্যাপ করার পর আপনি এখানে দেখতে পারবেন এই যে এঙ্গেজমেন্ট, যার শুধুমাত্র একটা ভিডিওর যে এঙ্গেজমেন্ট 2249, শুধু এক ভিডিওতে এঙ্গেজমেন্টটা দিয়েছে। তো এই ভিডিওতে রিচ কত এসেছে দেখেন, এই যে এটা হচ্ছে রিচ। হ্যাঁ, রিচ কত এসেছে একটু লক্ষ্য করেন, 6788 রিচ। তো এটাতে কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছেন এই রিচগুলা। তারপর আমরা এই যে রিচ কি আগে আপনাকে সেটা জানতে হবে। রিচ এঙ্গেজমেন্ট কি? দেখুন এই একটা লাইক, এটা একটা রিচ, এই একটা কমেন্ট, এইটা একটা রিচ, এই একটা শেয়ার, এইটা একটা রিচ। সো এই তিনটা অপশন যত আপনার ভিডিওতে পড়বে, যত আপনার ভিডিওতে হবে, তত আপনার পেজের রিচ এঙ্গেজমেন্টটা বেড়ে যাবে। আর যত ভিডিওটা মানুষের দেখবে, যদি ভিডিওটা মানুষ আপনার ভিডিওটা সাপোজ 3 মিনিটের একটা ভিডিও 2 মিনিট করে দেখতেছে বা 3 মিনিট করেও দেখতেছে, তখন দেখবেন যে আপনার এঙ্গেজমেন্টটা বেড়ে যাবে। আর এঙ্গেজমেন্ট বেড়ে গেলে মনে করবেন যে আপনার ভিউজ হবে। তো এঙ্গেজমেন্ট রিচ কিভাবে বাড়ে? সো আমরা যখন এই যে কমেন্ট বক্সে আমরা চলে যাই, দেখেন কমেন্ট বক্সে গেলাম। কমেন্ট বক্সে যাওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন এই যে কমেন্ট করেছে, আমি কিন্তু রিপ্লে করেছি। কিভাবে রিচটা বাড়ে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ এই যে মনিকা রয়, তিনি কমেন্ট করেছে, দেখেন সুন্দর দারুণ কথা লিখেছেন। তো তাকে কিন্তু সে আমাকে একটা কমেন্ট করেছে, আমি একটা রিচ পেয়েছি। আমি এখানে তার কমেন্টটাতে একটা আমি লাভ রিয়েক্ট দিয়েছি, একটা লক্ষ্য করবেন আপনারা, তার কমেন্টটাতে কিন্তু আমি একটা লাভ রিয়েক্ট দিয়েছি, একটা রিচ পেয়েছি। এখানে একটা রিপ্লে দিয়েছি, তার জন্য একটা রিচ পেয়েছি। তারপর এখানে কিন্তু অনেকেই তার কমেন্টটার উপরে কিন্তু রিয়াকশান দিয়েছে, দেখেন লাইক করেছে 45টা লাইক, এই কমেন্টটার উপরে 30টা লাইক, এই কমেন্টটার উপরে 25টা লাইক। হ্যাঁ, আবার এখানে অনেকে স্টার দিয়েছে। সো এই যে লাইকগুলো দেখতে পাচ্ছেন, এই যে রিপ্লেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যত বেশি আপনার পেজে হবে, আপনার ভিডিওর কমেন্ট বক্সে হবে, আপনি মনে করবেন আপনার রিচ এঙ্গেজমেন্ট তত বাড়বে। এখন এগুলো আপনারা কিভাবে বাড়াবেন? এগুলো বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে ভালো কন্টেন্ট দিতে হবে। সাপোজ আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাই। সো দেখেন আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু মোটামুটি দেখেন 1000 করে ভিউজ মোটামুটি আছে। দেখেন এই ভিডিওটা আমি আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমার এই যে একটা ভিডিও ফেসবুকের 10,000 ভিউজ হয়েছে, শেয়ার হয়েছে 22টা, 688টা কমেন্টস, 1100 লাইক হয়েছে। সো দেখেন এই ভিডিওটা এখনও কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে বা মানুষই দেখতেছে। সো এই ভিডিওর কমেন্ট বক্সগুলো আমরা যদি চেক করি,
তো দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা কমেন্টে আপনারা অনেকেই কমেন্ট করতে চান না, অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। আপনার কমেন্টের উপরেই কিন্তু ভিত্তি করে আপনার ফলোয়ার বাড়ে। অনেকে আপনাকে ফলো করবে। দেখেন 38টা লাইক দিয়েছে, 20টা কিন্তু অলরেডি এখানে লাইক দিয়েছে প্রত্যেকটা কমেন্টে। এখন আপনাদের রিচ এঙ্গেজমেন্ট এই জিনিসগুলো বাড়ানোর জন্য আপনাকে কি কি কাজ করতে হবে? এই রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনাকে একদম ইনফরমেশন কন্টেন্ট আপলোড করতে হবে, যে কন্টেন্ট মানুষের দেখে কিছু শিখতে পারবে, যে কন্টেন্ট দেখে মানুষ বুঝতে পারে, যে কন্টেন্টের মাধ্যমে মানুষ উপকার আসবে। ঠিক আছে? তো এই ধরনের কন্টেন্ট যদি আপনি আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার রিচ বাড়বে, প্লাস রিচ বাড়লে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়লে আপনার ফলোয়ার বাড়বে। আর নেট ফলোয়ার কি? নেট ফলোয়ার হচ্ছে, দেখুন আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা একজন মানুষের কাছে গিয়েছে, সেই মানুষটা আপনার ভিডিওটা দেখে আপনাকে ফলো দিয়ে দিয়েছে, তো এটাকেই বলা হয় নেট ফলোয়ার। আর এটা বাড়ানোর জন্য আপনাকে নেট ফলোয়ার এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য যে কাজটা করতে হবে, আপনি দেখবেন আপনার ভিডিও, আপনার যে আইডিতে আপনি অনেক ভিডিও আপলোড করেছেন, সে ভিডিওর মধ্যে বাট কোন ভিডিও বেশি ভালো পারফরমেন্স করেছে বা র্যাঙ্ক করেছে, ভিউজ বেশি এসেছে, আপনাকে সেই ভিডিওগুলা লক্ষ্য করতে হবে। তো সেই রকম যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। আর রিচ এঙ্গেজমেন্ট যখন বেড়ে যাবে তখন অটোমেটিকভাবে আপনার নেট ফলোয়ার বেড়ে যাবে। ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আপনাদের মূল্যবান মতামত আপনি জানাবেন। কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও চান সেটাও আপনি জানাতে পারেন, আমি পরবর্তীতে তুলে ধরানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন।